নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রত্যেক দিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে। ঠাকুর ছিলেন ভক্ত বাঞ্ছা কল্পতরু। তাহারই একটি দৃষ্টান্ত আজকের আমার পর্ব। শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব স্মরণে গ্রন্থ থেকে শ্রী শুভময় দত্তের কথায় শুরু করছি আজকের কথা শুভময় দত্তের কথায়। কোনো এক বছর আমার দাদা সুধাময় দত্ত মহাশয়ের ঐকান্তিক ইচ্ছা হইল যে তাহার নিজ হাতে করা তাহার বাগানের ফুলকপি শ্রী শ্রী ঠাকুরের ভোগে দিয়া কৃতার্থ হন। শাকসবজি বা ফুল বাগান করার একান্ত ঐকান্তিক ইচ্ছা দাদার বরাবরই ছিল। 1942 সন এপ্রিল মাস চট্টগ্রাম জেটি অফিসে কার্য হইতে অবসর গ্রহণ করিয়া আমাদের নোয়াখালীর বাড়িতে আসিয়া তিনি সুন্দর বাগান করিয়াছিলেন। চট্টগ্রাম থাকতে আশ্রম হওয়ার পর নিজ বাগানের ফুলকপি প্রথমে তিনি শ্রী শ্রী কৈবল্যনাথের সেবার জন্য আশ্রমে লইয়া যাইতেন এবং সৌভাগ্যক্রমে কখনো কখনো পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তাহার বাসায় আসিলে তাহার ভোগে দিয়ে কৃতার্থ হইতেন। নোয়াখালীর বাগানে কফি হওয়ার সময় শ্রী শ্রী ঠাকুর আমাদের অত্যন্ত স্নেহভাজন ভ্রাতা শ্রীমান উপেনের চৌমুনির বাংলোতে কিছুটা নিভৃতে থাকতে ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে শোনা যায়। আমিও দাদা 2-3 বার চৌমুনিতে গিয়ে তাহার দর্শন পাইয়া আশাতে কেহ কেহ নাকি বলিয়াছিলেন যে রায়বাহাদুর ও তাহার দাদা আসলে বাধা হয় না, আর অন্যকে উপেনবাবু ও নরেনবাবু যাইতে দেন না। আমরা গেলে অনর্থক ইহারা বিব্রত হইবে মনে করিয়া আমরা অন্তত কিছুদিনের জন্য শ্রী শ্রী ঠাকুরের দর্শনে যাওয়া বন্ধ করে দিলাম। এদিকে আমার বৌদির ও দাদার একান্ত প্রাণের ইচ্ছা যে বাগানের 2-1 ফুলকপি শ্রী শ্রী ঠাকুরের ভোগের জন্য চৌমুনিতে দেওয়া হয়। কিন্তু সামান্য কয়েকটা ফুলকপি লইয়া উপরোক্ত অবস্থায় শ্রী শ্রী ঠাকুরের নিকট উপস্থিত হইতে আমার দাদা অত্যন্ত দ্বিধাবোধ করতেছিলেন। ক্রমে বাগানের সব ফুলকপি ফুরায় আসিতে লাগল। দাদা বৌদিকে বুঝাবার চেষ্টা করলেন যে চৌমুনিতে বহু ভালো ফুলকপি পাওয়া যায়, সেখানে সামান্য কয়েকটি কফি লইয়া যাইতে তাহার লজ্জা হয়, কারণ কেহ কেউ মনে করতে পারেন যে ওই অজুহাতে তিনি ঠাকুর দর্শন করিয়া গেলেন। শিব চতুর্দশী উপলক্ষে সেবার চৌমুনি শ্রীযুক্ত যোগেন্দ্র কুমার মজুমদার উপেন্দ্র কুমার মজুমদার মহাশয়ের বাসা বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের পুজো ও মহা উৎসবের ব্যবস্থা হয়েছে। সেই উপলক্ষে আমরা চৌমুনিতে গিয়েছিলাম এবং শ্রী শ্রী ঠাকুরের বাংলোর দরজাতে তাহার উদ্দেশ্যে প্রণাম করিয়া উৎসব প্রাঙ্গণেই আসিয়াছিলাম। সেখানে উপেনবাবু আমার দাদাকে বলেছিলেন, দাদা, একটা কথা আপনাকে বলতে বড়ই সংকোচ হচ্ছে, আবার আপনিও না দুঃখ পান। শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা যে ভোগে ফুলকপি দেওয়া হয়। জানেন তো, চৌমুনির হাটে শত শত কফি আসে, সেখান হইতে বাছিয়া বাছিয়া কফি আনিয়াছি, কিন্তু ঠাকুর বলিলেন সেগুলো ভালো নয়, ফুটিয়া গিয়াছে। পরে কুমিল্লা ও ঢাকা হইতেও কফি আনানো হয়েছে। ঠাকুর সেগুলো পছন্দ করিলেন না। কি করিব বুঝিতে পারিতেছি না। জন্ম উৎসবের সময় যখন আপনাদের বাসায় গিয়েছিলাম, আপনাদের বাগানে বড়ই সুন্দর ফুলকপি দেখিয়া আসিয়াছি, তাহা বোধহয় এতদিনে শেষ হইয়া গিয়াছে না? দাদা সানন্দে জানাইলেন যে তখনও 2-4টি কফি বাগানে আছে এবং তিনি বাড়ি ফিরিয়া রাত্রের ট্রেনে একটি ফুলকপি ও গোটা 2 ওলকপি পাঠাইয়া দিলেন। ওই একটি ফুলকপি বাগানে তখন ভালো অবস্থায় ছিল। পরে উপেনের নিকট হয়ে জানিয়েছিলাম যে যখন কফিটি শ্রী শ্রী ঠাকুরের নিকট নিয়ে গেলে তখন তাহা হাতে নিয়ে তিনি তখন বলেছিলেন, এই তো ঠিক ফুলকপি, ইহা আপনারা কোথায় পাইলেন? আরও 2-1 দিন পূর্বে হইলে আরও ভালো থাকত। উপেন আমার দাদাকে বাগানের কফি বলায় শ্রী শ্রী ঠাকুর নাকি বলিয়াছিলেন, সুধাবাবু বাগান করিতে জানেন, তাহার উপদেশ নিয়াই বাগান করিবেন। অর্ধেক কপি আজ ভোগে দিবেন, বাকিটা কাল দিবেন। ভোগে দেওয়ার পর আমাদের প্রাণের ঠাকুর সাধারণত যা গ্রহণ করিতেন তাহার চেয়ে অনেকটা বেশি গ্রহণ করিয়া আমাদের ধন্য করিয়াছিলেন। ভক্তবাঞ্ছা কল্পতরু আমাদের ঠাকুর কিভাবে আমাদের প্রাণের আকুল বাসনা পূর্ণ করিতেন এবং আমাদের আনন্দে দিয়ে ধন্য করিতেন, ইহা তাহারই অনুত্তম দৃষ্টান্ত।
জয় রাম জয় গোবিন্দ।